এজন্য আইন করতে হবে। প্রথম আইন হবে দর্শনকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। নাম্বার 2, বিচারকে ঝুলাইয়া রাখা যাবে না, 3 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। এই যে আসিয়া মারা গেল, দর্শন হলো, যে দর্শন করলো সে বলল আমি দর্শন করছি, সাক্ষীরা বলল আমরা দর্শনে সাক্ষী আছে, দর্শিতা হইছে, সব প্রমাণ থাকার পরেও আপনি বলেন তো এই বিচারটা করতে দেরি হবে কেন? আপনি বলেন তো কেন দেরি হবে? সাথে সাথে ফাঁসি, এটাই সত্য কথা। এবং দিবালোকে দিতে হবে। বলেন, রাতের আধারে ফাঁসি না, ফাঁসি দিতে হবে দিবালোকে। দিনের বেলা জুমার নামাজের পরে দিবেন, টিভি চ্যানেলগুলো লাইভ চলবে, ফাঁসি হবে, দর্শকের ফাঁসি হবে, জীবনে আর দর্শন করার সাহস পাবে না। দেশে দর্শন বেড়ে যাওয়ার কারণ কি? দেশে দর্শন বেড়ে যাওয়ার মূল কারণ হলো যারা দর্শন করে তাদের বিচার হয় না। ইসলামের আইন হলো দর্শনকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। বলেন, জোরে বলবেন। আপনারা কি এই শাস্তিটা চান? এই শাস্তির পক্ষে আপনারা আছেন না নাই? তাইলে দর্শন বাড়বে না কমবে? কিন্তু শাস্তি হইতে শুনছেন কোনোদিন? শাস্তি লাগবে। শাস্তি ছাড়া জাতি ঠান্ডা হয় না। তেরে মেরে ডান্ডা, মুসা আলাইহিস সালাম ফেরাউনরে ঠান্ডা করছে ডান্ডা দিয়া, হযরত ঈসা আলাইহিস সালাম জাতিরে ঠান্ডা করছে ডান্ডা দিয়া। শহীদ তিতুমির কি বানাইছে? বাসে, কথা কন না কেন, কেল্লা বানায় পাথর দিয়া। আর শহীদ তিতুমির কেল্লা বানাইছে কারণ বাঁশ ছাড়া ঠান্ডা করা যায় না। এই জন্য আইন করতে হবে। প্রথম আইন হবে দর্শনকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। নাম্বার 2, বিচারকে ঝুলাইয়া রাখা যাবে না, 3 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। এই যে আসিয়া মারা গেল, দর্শন হলো, যে দর্শন করলো সে বলল আমি দর্শন করছি, সাক্ষীরা বলল আমরা দর্শনে সাক্ষী আছে, দর্শিতা হইছে, সব প্রমাণ থাকার পরেও আপনি বলেন তো এই বিচারটা করতে দেরি হবে কেন? আপনি বলেন তো কেন দেরি হবে? সাথে সাথে ফাঁসি, এটাই সত্য কথা। এবং দিবালোকে দিতে হবে। বলেন, রাতের আধারে ফাঁসি না, ফাঁসি দিতে হবে দিবালোকে। দিনের বেলা জুমার নামাজের পরে দিবেন, টিভি চ্যানেলগুলো লাইভ চলবে, ফাঁসি হবে, দর্শকের ফাঁসি হবে, জীবনে আর দর্শন করার সাহস পাবে না। শাস্তি নাই, তাইলে শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড, আর বিচার করতে হবে অল্প সময়ে, বড়জোর 3 মাস। বলেন, জোরে বলেন, কয় মাস? 3 মাসের মধ্যে বিচার করেন, কিন্তু শাস্তি নাই। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো বিয়াকে সহজ করে দিতে হবে। বিয়েকে সহজ, জিনাকে কঠিন না করলে রাষ্ট্র টিকে না, রাষ্ট্রের মধ্যে গজব আসে। আমাদের দেশে এখন বিয়াটা হয়ে গেছে কঠিন। পরকিয়া করতে টাকা কয়েকটা খরচ হয়, কিন্তু পরকিয়া করলে দায়িত্ব নেওয়া লাগে না, যার কারণে পরকিয়া করে এরকমের বদমাশ পুরুষ আর নারী বাংলাদেশে আসেনি। দেখেন, কথাটা বুঝেন, পরকিয়া কেন বাড়ছে? বিয়ে করলে দায়িত্ব নেওয়া লাগে, সারা জীবন ভরণ পোষণ দেওয়া লাগবে, এই জন্য বিয়ে করে না। কিন্তু পরকিয়া করতে মাঝে মধ্যে গিফট দিলে হয় হ্যাপি বার্থডে টু ইউ, কুত্তা খা, তো মাঝে মধ্যে গিফট দিবে, পরকিয়া চলতেছে। নাউজুবিল্লাহি, এই কথাগুলো সত্য না মিথ্যা? মানে কোনো দায়িত্ব পালন নাই, মাঝে মধ্যে একটু ঘুরবে, বিচে যাবে, একটু কোয়ালিটি টাইম পাস করবে, হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। জিনা করো না, এই কথা আল্লাহ বলেন, আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। আজকে একটা নিউজ দেখলাম, বাংলাদেশের সমস্ত পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলি বন্ধ হচ্ছে। এটাকে স্বাগত জানাই। এটা আজ থেকে আরো 10 বছর আগে করা উচিত ছিল। কিন্তু কষ্টটা কোন জায়গায় জানেন? অনির্বাচিত সরকার এটাকে বন্ধ করে যাবে, যারা নির্বাচন করে আবার আসবে তারা খুলে দিবে। আপনি লিখে রাখেন, বাংলাদেশে 54 বছরে নির্বাচিত যতগুলো সরকার আসছে সবাই জনগণের সাথে বেইমানি করছে। একথা সত্য না মিথ্যা? আবারও করবে, আপনি লিখে রাখেন, আবারও করবে, আমি গ্যারান্টি দিলাম আবারও করবে। কারণ বাঙালি জাতির ব্রেনে একটা সমস্যা আছে, খুব দ্রুত আমরা অতীতকে ভুলে যাই, আমরা অতীতকে মনে রাখতে পারি না, এই জন্য আমাদের সমস্যা।
এজন্য দর্শন যদি বন্ধ করতে হয় মৃত্যুদণ্ড দিতে হবে, 3 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। একটা প্রশ্ন আসছে, বৃদ্ধ বয়সে মাকে চায় সব ছেলের বউ তার কাছে রাখতে, এমন অবস্থা মায়ের করণীয় কি? শোনেন, লাভ ছাড়া তুলার বোঝা কেউ, কথা আসতে কয়, বলেন লাভ ছাড়া। আমি নিশ্চিত এই যে প্রশ্নটা আসছে, মাকে নিয়ে টানাটানি মূলত কাজে সহযোগিতা অথবা বাচ্চাগুলো রাহনের লিগা, মার সেবা করণের লিগা টানে না। মানে 2-3টা বাচ্চা আছে, বাচ্চাগুলো পাহারা দিবে, মা মাঝে মধ্যে ঘরটা ঝাড়ু দিবে, বিছানাটা ঝাড়ু দিবে, বউর সহযোগিতা করবে, ঘরটা পাহারা দিবে। এই উদ্দেশ্যে যদি কেউ মাকে রাখে, আমি ফতুয়া দিলাম তে জাহান্নামে যাবে। কত চালাকি চলতেছে জাতির কাছে, আপনি চিন্তা করছেন? মারে নিয়ে টানাটানি তো বাপের নিয়ে টানাটানি কর। এই কথাগুলা কি বাস্তব না অবাস্তব? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। শোনেন, আসল গোমর ফাঁস করি তো, এই জন্য অনেকে আমার দেখতারে না, না দেখলে কি। এই যে মা নিয়া টানাটানি লিখছে, আমি নিশ্চিত এই কাম কিন্তু এটা ঘর পাহারা দিবে, বাচ্চা রাখবে, মানে মা মনে হয় তার কাজের মাইয়া। বেটা, মা তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা খুশি তুমি জান্নাত পাবা, মা নারাজ আল্লাহর জাতের কসম তুই জান্নাত পাবি না। তোর আমল তোরে জান্নাত দিতে পারবে না, পারবে না। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না মাকে বাপকে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে, নবীরা ওই কথা বলে নাই। মা এটা কাজের মাইয়া না, এটা মনে রাখেন। মায়েরে দিয়া যারা কাজ করায় তারা অমানুষ, ফেরাউনের চেয়ে আরো খারাপ। কারণ ফেরাউন মার সাথে কখনো বেয়াদবি করতো না। ফেরাউনকে যে আল্লাহ আযাব দেয় নাই তার কারণ ছিল 5টা। কয়টা? তার ভিতরে প্রধান কারণটা ছিল ফেরাউন কখনো মার সাথে বেয়াদবি করে নাই, মার কাছে না বলে ঘর থেকে বের হয় নাই। কি বুঝছেন? আর আমরা মারে খেদমত করবো নিজের সন্তান রাহনের লেগে, বাড়িঘর পাহারা দেওয়ার লেগে, বউরে সাপোর্ট দেওয়ার লেগে। তোর এই খেদমতের দরকার নেই, তোর এই খেদমতের। হ্যাঁ, মা যদি তোমার কাছে এমন হয়, মার জন্য আলাদা একটা জায়গা আছে নামাজ পড়ার, ইবাদত করার। মা শুধু বসে থাকবে, তোমার স্ত্রী এনে রান্না করে খাওয়াবে, তুমি তোমার মাকে নেও, এভাবে মায়ের সাথে আচরণ করো। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, আল্লাহর জাতের কসম, তোমাকে জান্নাত থেকে কেউ ঠেকাতে পারবে না, অবশ্যই তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু মায়ের কাজের মাইয়া বানাইলে জান্নাত পাওয়া যাবে না, দুনিয়াতে লাঞ্ছিত হবা বুড়া বয়সে, মনে রাখবা।